যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধুলীলায় আছি, প্রথম পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 188 থেকে শুরু করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 188 থেকে 206 পর্যন্ত করব। ওকে, শ্লোক সংখ্যা 188। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। পতিত পাবন জয় জয় মহাশয়। পরম দয়াময় পতিত পাবন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, পরমেশ্বর ভগবানের জয়। নীচ জাতি নীচ সঙ্গী করি নীচ কাজ, নীচ জাতি নীচ সঙ্গী করি নীচ কাজ। তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসিলাজ, তোমার অগ্রেতে প্রভু কহিতে বাসিত লাজ। শ্লোকার্থ: প্রভু, আমরা সব চাইতে অধপতিত স্তরের মানুষ, আমাদের সঙ্গীরাও অত্যন্ত নীচ এবং আমরা অত্যন্ত নীচ কাজ করি। তাই আপনার সামনে আমরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করি, এমনকি আপনার সামনে আসতেও আমরা লজ্জা বোধ করি। হরে কৃষ্ণ। ইয়েস, অশোক প্রভু কে কাকে বলছেন? तो महाप्रभु प्रभु जी दाबिर खास और सातर मल्लिक कह रहे हैं। प्रभु से पूछा, थोड़ा उनको बोलने दीजिए। बोलो ना अशोक प्रभु। ये दोनों व्यक्ति महाप्रभु से बोल रहे हैं। प्रभु कौन दोनों व्यक्ति? दाबिर खास और ये साकार मल्लिक। ये कौन है? ये तो रूप गोस्वामी और सनातन गोस्वामी। हाँ, करेक्ट। यस, पढ़िए तात्पर्य। তাৎপর্য: এই দুই ভাই শ্রীরূপ আর সনাতন যদিও পবিত্র কর্ণাটকের ব্রাহ্মণ কুলের জন্মগ্রহণ করেছিলেন, তবু নিজেদের নীচ জাতি বলে পরিচয় দিয়েছেন। আসলে তারা অতি উন্নত ব্রাহ্মণ কুলভূত ছিলেন। কুলোদ্ভূত। দুর্ভাগ্যবশত মুসলমান নবাবের মন্ত্রিত্ব গ্রহণ করার ফলে এবং মুসলমানদের সঙ্গে মেলামেশা করার ফলে তাদের तो रूप गोस्वामी, सनातन गोस्वामी, इन लोग कर्नाटक ब्राह्मण कुल में जन्म ग्रहण किया था। और बाद में हम लोग श्रवण करेंगे कि কিভাবে এনারা এই মুসলমান নবাবের খপ্পরে পড়ে আসে, আর জবরদস্তি এনাদের ওনার আন্ডারে সেবা করতে হয়। আচার আচরণ মুসলমানদের মতো হয়ে গিয়েছিল, তাই তারা নিজেদের নিচ জাতি বলে পরিচয় দিয়েছিলেন। জাতি শব্দটির অর্থ হচ্ছে জন্ম। শাস্ত্রের নির্দেশ অনুসারে জাতির 3 প্রকার। প্রথম জন্ম হচ্ছে গোত্র শত্রু, পিতার উরসে মাতৃগর্ভে। দ্বিতীয় জন্ম হচ্ছে সাবিত্রা, সংস্কার বিধি গ্রহণ। এবং তৃতীয় জন্ম হচ্ছে দৈক্ষা, সদ্গুরুর কাছে ভগবত ভক্তি অবলম্বন করার জন্য দীক্ষা গ্রহণ। নিজ বৃত্তি গ্রহণ করার ফলে এবং প্রথম জন্ম তো যখন জন্ম হলো মাতা পিতার মিলনে। দ্বিতীয় জন্ম হচ্ছে সাবিত্র, মানে সংস্কার বিধি গ্রহণ। সংস্কার বিধি গ্রহণ, এটা কোন সংস্কারের কথা বলা হচ্ছে? हरे कृष्णा प्रभु जी, इसमें हिंदी में दिया है शुद्धिकरण। শুদ্ধিকরণ সংস্কার মানে আমার ঠিক মনে পড়ছে না। বাচ্চার জন্মের পর একটা শুদ্ধিকরণ সংস্কার হয়, সংস্কারটার নাম কি আমার ঠিক মনে পড়ছে না। আর
তৃতীয় হচ্ছে যখন গুরু সদ্গুরু থেকে দীক্ষা লাভ করা হয় তখন, মানে উপনয়ন সংস্কার। ইয়েস, আগে নিচ বৃত্তি গ্রহণ করার ফলে এবং নিচ মানুষদের সঙ্গ করার ফলে মানুষ স্বাভাবিকভাবে নিচ হয়ে যায়। দাবির খাস ও সাকর মল্লিক গো ব্রাহ্মণ দ্রোহী মুসলমানদের সঙ্গে সঙ্গ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে প্রতিটি মানুষই বিশেষ করে শ্রেণীভুক্ত। শাস্ত্রে বর্ণিত বিশেষ লক্ষণের দ্বারা কোনো ব্যক্তিকে চিনতে পারা যায়। যার যে লক্ষণ, সেই লক্ষণ অনুসারে সেই বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হয়। দাবির খাস ও সাকার মল্লিক উভয়ই ব্রাহ্মণ কুলোদ্ভূত ছিলেন, কিন্তু মুসলমান নবাবের মন্ত্রিত্ব গ্রহণ করার ফলে এবং মুসলমানের সঙ্গ প্রভাবে তাদের চিত্তবৃত্তি মুসলমানের ভাবধারার প্রভাবিত হয়েছিল। যেহেতু ব্রাহ্মণ বৃত্তি তাদের প্রায় লোপ পেয়েছিল, তাই তারা নিজেদের নিচ জাতি বলে পরিচয় দিয়েছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যেহেতু সাকার মল্লিক ও দাবির খাস নিম্ন স্তরের মানুষদের সঙ্গ করেছিলেন, তাই তারা নিজেদের নিচ জাতি বলে পরিচয় দিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা অতি উন্নত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। हरे कृष्ण प्रभु जी। यस प्रभु। तो ये दोनों साकार मल्लिक और दबी खास पहले कर्नाटक ब्राह्मण फैमिली से थे। यस, दे वर फ्रॉम साउथ इंडिया एक्चुअली। यस। 190 नंबर श्लोक। मत्तुल्य नास्ति पापात्मा मत्तुल्यो नास्ति पापात्मा नापराधी च कश्चन नापराधीश्च कश्चन परिहारे अपि लज्जा में किं ब्रुवे पुरुषोत्तम। हे पुरुषोत्तम, আমাদের মতো পাপী নেই, আমাদের মতো অপরাধীও নেই। আমাদের পাপ ও অপরাধের উল্লেখ করে সেগুলি পরিহার করতেও আমাদের লজ্জা হচ্ছে। শ্রীল রূপ গোস্বামীকৃত এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। পতিত পাবন হেতু তোমার অবতার, पतित पावन हेतु तुम्हारा अवतार। আমা বই জগতে পতিত নাহিয়া, आमा बई जगते पतित नहीं यार। হরে কৃষ্ণ। আমি ভাবলাম হয়তো কেউ প্রশ্ন করবে যে রূপ গোস্বামী তো পরে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রচনা করেছিলেন, তো এই শ্লোকটা কিভাবে এলো? এনিওয়েজ, দুই ভাই বললেন, হে প্রভু, পতিত জীবদের উদ্ধার করার জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। আমাদের চেয়ে পতিত এই জগতে আর কেউ নেই। কোন এই দুটো লাইন শুনে কোন ভজন আপনাদের স্মরণে আসছে? 191 শ্লোক শুনে কোন ভজন স্মরণে আসছে? पतित पावन हेतु तव अवतार में। हाँ, करेक्ट। श्री कृष्ण चैतन्य प्रभु দয়া করো মোরে, ওখানে এরকম সিমিলার লাইন আছে। हरे कृष्ण प्रभु जी, बता दीजिए वो क्यों लाइन पहले क्यों आया आप जब क्वेश्चन किए? मैं ये सोच रहा था क्यों आया। मैं वो क्वेश्चन में सोच रहा था कि तो भक्ति रसामृत सिंधु एक्चुअली दूसरा श्रेष्ठ ग्रंथ से लिया गया कलेक्शन ऑफ श्लोकास, कंपाइलेशन। प्रभु जी, जिन्होंने ये चैतन्य चरितामृत लिखा, उनके लिखने के पहले तो भक्ति रसामृत सिंधु लिखा गया था।
भक्ति तो ये रसामृत सिंधु कोटेड फ्रॉम देयर ना। भक्ति रसामृत सिंधु किसने लिखा है? नो, ही हैज नॉट कोटेड। ये ये साकार मलिक, ये दाबिर खास कोट कर रहा है, वन ऑफ देम। कौन कोट कर? दोनों में से एक। हाँ, बट दे हैव ऑलरेडी रिटर्न भक्ति रसामृत सिंधु ना, रूप गोस्वामी। ओहो, डोंट यू सी डबल इन्वर्टेड कॉमास? आप समझ रहे मैं क्या बोल रहा हूँ? वो महाप्रभु के सामने ये बोल रहे हैं ये श्लोक, और प्रभुपाद तात्पर्य में लिख रहा है कि ये श्लोक भक्ति रसामृत सिंधु से है। तो भक्ति रसामृत सिंधु तो अभी तो जस्ट मिला है महाप्रभु से। भक्ति रसामृत सिंधु तो बाद में कंपाइल किया था। समझ में आया? अच्छा, हाँ, तो उसमें लिखा होगा ना उन्होंने कि वो जब मिले थे तो ये उनका जो भावना है उसमें भी उन्होंने लिखा है ना भक्ति रसामृत सिंधु में। तो यहाँ पे कृष्णदास कविराज गोस्वामी तो वहीं से कोट किए होंगे। ये कविराज गोस्वामी नहीं कोट किया, ये डबल इन्वर्टेड कॉमास माने रूप गोस्वामी बा सनातन गोस्वामी की लिखे नहीं, डायरेक्ट महाप्रभु की स्तुति। During the conversation they have ये मंतव्य दिया। यस, देखिए दो ठो इन्वर्टेड कॉमास है, देखिएगा 191 में, 190 में, सॉरी, ओके, 192 नंबर श्लोक। जगाई माधाई दुई करिले उद्धार, जगाई माधाई दुई करिले उद्धार, ताहा उद्धारिते श्रम नाहिलो तोमार, তাহা উদ্ধারিতে শ্রম নাহিলে তোমার। আপনি জগাই ও মাধাইকে উদ্ধার করেছেন এবং তাদের উদ্ধার করতে আপনার কোনো পরিশ্রম হয়নি। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর, ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর, নিচ সেবা নাহি করে নহে নিচের উপর, নিচে যে সেবা নাহি করে নাহি নিচের উপর। জগাই ও মাধাই ছিল ব্রাহ্মণ কুলোদ্ভূত এবং তারা ছিল পুণ্যভূমি নবদ্বীপের অধিবাসী। মিউট 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 কোথা থেকে আওয়াজ? পঙ্কজবাবু মিউট। তারা কখনো নিচ স্তরের মানুষের সেবা করেননি এবং তারা কারোরও নিচ কাজ সাধনের মাধ্যমও ছিল না। তো জগাই মাধাই আমরা জানি, জগদানন্দ, মাধবানন্দ, এনারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আর এনাদেরকে এরা নবদ্বীপবাসী ছিলেন, তো পুণ্য জায়গায় পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তারা কখনো কোনো জবনের সেবা করেনি, এটাই বলতে চাইছেন। তাও মহাপ্রভু ওনাদের কৃপা করেছেন, ওনাদের তো ওই উদাহরণটা, এই খবরটা পৌঁছে গেছিল ওনাদের কানে যে জগাই মাধাই উদ্ধার হয়েছে নবদ্বীপে। তো দেওয়ার আপডেটেড, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী জানতেন। বুঝতে পারছেন সবাই? সবে এক দোষ তার হয় পাপাচার, সবে এক দোষ তার হয়ে পাপাচার, পাপ রাশি দহে নামা ভাসেই তোমার, পাপ রাশি দহে নামা ভাসে তোমার। জগাই ও মাধাইয়ের কেবল একটি মাত্র দোষ ছিল, তারা পাপ কার্যে আসক্ত ছিল, কিন্তু আপনার পবিত্র নামের আভাসেই কেবল সমস্ত পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নিজেদের জগাই এবং মাধাইয়ের থেকে অধম বলে ঘোষণা করেছিলেন। মদ্যপ মানে ড্রিঙ্কার, অ্যালকোহল ড্রিঙ্কার, মদ্যপ ও দুরাচারী জগাই ও মাধাইকে উদ্ধার করতে মহাপ্রভু কোনো শ্রম স্বীকার করতে হয়নি বলে শ্রী রূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামী নিজেদের জগাই মাধাই থেকেও অধিক পতিত বলে মনে করেছিলেন। কারণ তারা বিবেচনা করেছিলেন যে জগাই মাধাই পাপী হলেও তাদের জীবনে অন্যান্য দিক থেকে অধিক উন্নত ছিল। তারা নবদ্বীপের ব্রাহ্মণ বংশোদ্ভূত ছিল এবং এই ধরনের ব্রাহ্মণেরা সাধারণত পুণ্যবান। যদিও অসৎসঙ্গের প্রভাবের ফলে তারা পাপ কর্মের প্রতি আসক্ত হয়েছিলেন, তবুও ভগবানের দিব্যনাম গ্রহণ করার ফলে সেই সমস্ত অনর্থ অনায়াসেই নিবৃত্ত হয়। জগাই মাধাইয়ের চরিত্রের আরো একটি গুণ ছিল যে ব্রাহ্মণ কুলোদ্ভূত হওয়ায় তারা অন্য কারোরও দাসত্ব গ্রহণ করেননি। ব্রাহ্মণের পক্ষে অপরের অধীনে
চাকুরি করা শাস্ত্র নিষিদ্ধ। ব্রাহ্মণের পক্ষে অপরের অধীনে চাকুরি করা শাস্ত্র নিষিদ্ধ। চাকুরি করাকে কুকুরের বৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ কুকুর মনিব ছাড়া থাকতে পারে না, এবং তার মনিবকে তুষ্ট করার জন্য সে বহু মানুষের অসন্তোষের কারণ হয়। মনিবকে তুষ্ট করার জন্য সে নিরীহ মানুষের উদ্দেশ্যে চিৎকার করে। তেমনি কেউ যখন কারোর দাসত্ব করে তখন তার প্রভুর নির্দেশ অনুসারে তাকে নানা রকম জঘন্য কাজ করতে হয়। তাই দাবির খাস ও সাকার মল্লিক নিজেদের জগাই মাধাই থেকে অধম বলে মনে করেছিলেন। জগাই এবং মাধাই কখনো নিচু ব্যক্তির দাসত্ব গ্রহণ করেননি এবং নিজ ব্যক্তির আদেশ অনুসারে জঘন্য কার্যকলাপ লিপ্ত হতে বাধ্য হয়নি। তারা কেবল পাপাচারী ছিল মাত্র, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তারা নিন্দা করার ফলে সেই নামাভাসের প্রভাবে তারা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল। এভাবেই পরে তারা উদ্ধার প্রাপ্ত হয়েছিল। তো জগাই মাধাই তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে তারা নিন্দা করেছিলেন। যখন নিত্যানন্দ প্রভু ওনাদের বলছিলেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, তখন ওরা নিশ্চয়ই মহাপ্রভুর নাম নিয়ে, গৌরাঙ্গর নাম নিয়ে কোনো ঠাট্টা করেছিলেন। কিন্তু যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিয়েছিলেন, ওই জন্য নাভাভাস হয়েছে, নাম আভাস। তো নামাভাসের ফল লাভ পেয়েছিলেন। तुम्हारो नाम लोहिया। हरे कृष्ण प्रभु जी। हरे कृष्ण। और ये अभी जो श्लोक अभी जो बोले, इसमें ये जगाई मधाई से लोग अपने आप को नीच इसलिए मान रहे हैं क्योंकि वो लोग नौकरी करते थे, क्योंकि इन लोग ब्राह्मण कुल परिवार में जन्म लिया, नवद्वीप में, पवित्र भूमि में। 1 नंबर। 2 नंबर पॉइंट, इन लोग महाप्रभु का नामाभास किया। कम से कम इन लोग तो महाप्रभु का नामाभास किया। सो दे आर नॉट फॉलन, यही बोलना चाह रहे हैं। लेकिन हम लोग तो जैसे ये सुने ना कि वो मतलब कि जितना पाप होता है कोई पाप वो लोग छोड़ा नहीं जगाई मधाई। हाँ, लेकिन जब नित्यानंद प्रभु उन लोग को कृपा करने गया तो इन लोग महाप्रभु का नामाभास किया। नामाभास में नाम उच्चारण किया। अच्छा, विरोध में भी नाम लिया, लेकिन उससे उनको फायदा हुआ। हाँ, उसीलिए उनको ये तो नम्रता से जगह ये दाबिर खास और साकार मल्लिक बोले जगाई माधे हम लोग से श्रेष्ठ है, आउट ऑफ ह्यूमिलिटी। तुम्हारो नाम लोहिया तुम्हार करिल निंदन, তোমার নাম লইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। সেই নাম হইল তার মুক্তির কারণ। তোমার নাম নিয়ে তারা তোমার নিন্দা করেছিল, সৌভাগ্যক্রমে সেই নামই তাদের মুক্তির কারণ হয়েছিল। জগাই মাধাই হইতে কোটি কোটি গুণ। पंकज प्रभु जी बोलिए। জাগাই মাধাই হইতে কোটি কোটি গুণ, অধম পতিত পাপী আমি দুইজন। অধম পতিত পাপী আমি দুইজন। শোকার্থ, আমরা দুইজন জাগাই মাধাই থেকেও কোটি কোটি গুণ অধম, পতিত এবং পাপী। ম্লেচ্ছা জাতি ম্লেচ্ছা সেবী করি ম্লেচ্ছা কর্ম। ম্লেচ্ছা জাতি ম্লেচ্ছা সেবী করি ম্লেচ্ছা কর্ম। গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমারও সঙ্গম। গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গম। প্রকৃতপক্ষে জাতিতে আমরা ম্লেচ্ছ, কেননা আমরা ম্লেচ্ছদের দাসত্ব করি, আমাদের কার্যকলাপ ম্লেচ্ছের মতো, এবং গো ব্রাহ্মণ বিদ্বেষী ম্লেচ্ছদের সঙ্গে আমরা সঙ্গ করি। ম্লেচ্ছ 2 প্রকার,
জন্ম অনুসারে ম্লেচ্ছ ও সঙ্গত দ্বারা ম্লেচ্ছ। শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর এই উক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে ম্লেচ্ছদের সঙ্গ প্রভাবেও চরিত্র কলুষিত হয়। বর্তমানে ভারতের অনেক রাষ্ট্রপ্রধান হয়েছেন তথাকথিত ব্রাহ্মণ, কিন্তু ভারতবর্ষের বহু প্রদেশে কসাইখানায় প্রতিদিন গোহত্যা হচ্ছে এবং বৈদিক সংস্কৃতির বিরুদ্ধে প্রচার হচ্ছে। বৈদিক সভ্যতায় আমিষ আহার ও মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমান ভারতবর্ষে আমিষ আহার ও মাদক দ্রব্য গ্রহণ করতে অনুপ্রাণিত করা হচ্ছে। তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা সারা রাষ্ট্রে নেতৃত্ব প্রদান করছেন এবং তারা যে কত অধঃপতিত হয়েছেন তা সহজেই অনুমান করা যায়। এই সমস্ত তথাকথিত ব্রাহ্মণেরা মোটা টাকা পাওয়ার আশায় কসাইখানা খুলতে অনুমতি দিচ্ছেন এবং এই ধরনের জঘন্য কার্যকলাপ বন্ধ করার জন্য প্রতিবাদ না করে বরং এই কর্মে অনুপ্রেরণা দিচ্ছেন। তারা বৈদিক সংস্কৃতির নীতিগুলি অবমাননা করছে এবং গোহত্যা করতেও সহযোগিতা করছেন। তার ফলে তৎক্ষণাৎ তারা ম্লেচ্ছ ও যবনে পরিণত হচ্ছেন। ম্লেচ্ছ হচ্ছে মাংসাহারী আর যবন হচ্ছে বৈদিক সংস্কৃতি বিদ্বেষী। দুর্ভাগ্যবশত আজ এই ম্লেচ্ছ ও যবনেরা নেতা হয়ে গদিতে বসেছেন। তাহলে সমাজে শান্তি ও সমৃদ্ধি আসবে কি করে? রাজা বা রাষ্ট্রপ্রধানকে অবশ্যই পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হতে হবে। মহারাজ যুধিষ্ঠির যখন ভারতবর্ষে সশাগ্রা পৃথিবীর পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছিলেন, তখন তিনি ভীষ্মদেব ও শ্রীকৃষ্ণ প্রমুখ সমস্ত মহাজনদের অনুমতি গ্রহণ করেছিলেন। এভাবে তিনি ধর্মের অনুশাসন অনুসারে সারা পৃথিবী শাসন করেছিলেন। এখন রাষ্ট্রপ্রধানেরা ধর্মনীতির কোনো পরোয়া করে না। অধার্মিক লোকেদের ভোটের জোরে শাস্ত্র বিরুদ্ধ হলেও বিল পাশ হয়ে যায়। রাষ্ট্রপতি ও রাষ্ট্রপ্রধানেরা এই সমস্ত পাপ কার্য অনুমোদন করার ফলে পাপ সঞ্চয় করেন। শ্রীল সনাতন গোস্বামী ও শ্রীল রূপ গোস্বামী এই ধরনের কার্যকলাপের জন্য পাপ স্বীকার করেছিলেন। তাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা নিজেদের ম্লেচ্ছ বলে ঘোষণা করেছিলেন। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিয়াছে ফেলাইয়া, বিষয়া বিষ্ঠা গতে দিয়াছে ফেলাইয়া। সাকর মল্লিক ও দাবির খাস এই দুই ভাই অত্যন্ত বিনীতভাবে ঘোষণা করেছিলেন যে পূর্বকৃত কর্মে তাদের হাতে ও গলায় বেঁধে কুবিষয় বিষ্ঠা গর্তে তাদের ফেলে দিয়েছে। কুবিষয় বিষ্ঠা গর্তের সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ইন্দ্রিয়ের চেষ্টাসমূহ দ্বারা ভোগ পরবশ হয়ে সংসারে যা গৃহীত হয় তাই কুবিষয়। যে কর্মের দ্বারা পুণ্য উপার্জিত হয় তা সুবিষয়, আর যে কর্মের দ্বারা পাপ অর্জিত হয় তা কুবিষয়। কুবিষয় অথবা সুবিষয় উভয়ই জড় বিষয়। दोनों ही जड़ है, पाप और पुण्य दोनों ही जड़ है। তারা উভয়ই বিষ্ঠা তুল্য অর্থাৎ পরিত্যাজ্য। সুবিষয় ও কুবিষয় থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে হবে। ভগবত সেবা সব রকমের জড়কলুষ থেকে মুক্ত, তাই কুবিষয় ও সুবিষয় থেকে মুক্ত হতে হলে ভগবত ভক্তি অবলম্বন করতেই হবে। তার ফলে জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হওয়া যায়। এই সম্বন্ধে শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন,
কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষয় ভাণ্ড অমৃত কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষয়ের ভাণ্ড অমৃত বলিয়া যেবা খায় আরে নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তারও জন্ম অধপাতে যায় তারও জন্মে অধপাতে যায়। সুবিষয় ও কুবিষয় উভয় কর্মকাণ্ডের অন্তর্গত। এছাড়া আরো একটি কাণ্ড রয়েছে যাকে বলা হয় জ্ঞানকাণ্ড বা জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াসে কুবিষয় ও সুবিষয় পরিণাম সম্বন্ধে মনোধর্ম প্রসূত দার্শনিক মতবাদ। জ্ঞানকাণ্ডের স্তরে কুবিষয় ও সুবিষয় প্রয়াস ত্যাগ होते पारे किंतु ता जीवনের चरम उद्देश्य नয়। समझ में आ रहा है आप लोग को? जो ज्ञानी है उन लोग कुछ भी नहीं करेगा, ध्यान करेगा तो कोई पाप भी नहीं कर रहा, पुण्य भी नहीं कर रहा, लेकिन यही श्रेष्ठ नहीं है प्रभुपाद बता रहे। किंतु ता জীবনের চরম উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের অতীত ভগবত ভক্তি। আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করি তাহলে আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থেকে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের ফলস্বরূপ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে। তাই নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তারও জন্ম অধপাতে যায়। কুবিষয় অথবা সুবিষয়ে আসক্ত মানুষের অবস্থা বিষ্ঠার কীটের মতো। পাপ কর্ম অথবা পুণ্যকর্ম উভয়ই জড়কর্ম, তাই তাদের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়েছে। বিষ্ঠার কীট যেমন স্বেচ্ছায় সেখানে থেকে বেরিয়ে আসতে পারে না, তেমনি যারা অত্যন্ত বিষয়াসক্ত তারা বিষয় বিষ্ঠা গর্তরূপ জড়ভোগের ত্যাগ করে হঠাৎ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না, তারা জড় আসক্তি ত্যাগ করতে পারে না। সেই সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, মতির্ন কৃষ্ণে পরত স্বতা বা মিথো অভিপাদেত গৃহব্রতানাম আদান্ত গোভীর্বিশতাম তমিষ্টম পুনঃ পুনশ্চর্বিত চর্বনানম। যারা এই জড়জগতে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বদ্ধ পরিকর তারা কখনো কৃষ্ণ ভাবনাময় হতে পারে না। জড়জগতের প্রতি আসক্তির ফলে তারা অন্যের উপদেশে, নিজেদের প্রচেষ্টায় অথবা উভয়ের সংযোগে কখনো জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে না। যেহেতু তারা অসংযত ইন্দ্রিয় পরায়ণ, তাই তারা জড়জগতের গভীর অন্ধকারাচ্ছন্ন প্রদেশে প্রক্ষিপ্ত হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে পুনঃ পুনঃ চর্বিত বস্তু চর্বণ করে আনন্দ আস্বাদনের ব্যর্থ প্রয়াস করে। ইনভার্টেড কমা ক্লোজ, মানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে যে আমাদের প্রভুপাদ কোট করছেন। আমা উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে। सुषमा साहु माता जी। আমা উদ্ধারিতে নাহি ত্রিভুবনে ত্রিভুবনে পতিত পাবন তুমি সবে তোমা বিনে। পতিত পাবনে তবায় তুমি ফিরে। এই ত্রিভুবনে আমাদের উদ্ধার করার মতো যথেষ্ট বলবান কেউ নেই। তুমি কেবল একমাত্র পতিত পাবন, তাই তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না। আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ বল, আমা উদ্ধারিয়া যদি দেখাও নিজ বল, পতিত পাবন নাম তবে সে সফল।
पतित पावन नाम तबे से सफल। যদি আমাদের উদ্ধার করে তুমি তোমার অপ্রাকৃত বল প্রদর্শন করো, তাহলেই তোমার পতিত পাবন নাম সফল হবে। সত্য এক বাত কহ শুনো দয়াময়। अशोक प्रभु जी, इंद्रावती माता সত্য जी, এক বাত কহ শুনো দয়াময়। মবিনু দয়ার পাত্র জগতে না হয়। মোবিনু দয়ার পাত্র জগতে না হয়। শ্লোকার্থ: হে দয়াময়, একটি সত্য কথা আমরা বলছি, দয়া করে তুমি তা শ্রবণ করো। আমরা ছাড়া এই জগতে আর দয়ার পাত্র কেউ নেই। Yes, Kavita Mataji, you had a question? Okay. মোরে দয়া করি করো সদয়া সফল। মোরে দয়া করি করো সদয় সফল। অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমার দয়া বল। অখিল ব্রহ্মাণ্ড দেখু তোমার দয়া বল। আমরা সবচাইতে অধঃপতিত, তাই আমাদের দয়া করে তুমি তোমার দয়া সফল করো। সমস্ত ব্রহ্মাণ্ড তোমার দয়ার বল দর্শন করো। নামৃষ পারামার্থমেব মে শ্রীণু বিজ্ঞাপনমেকম অগ্রত यदि मे न दय्यस्यसे तदा दयानियस्तव नाथ दुर्लभ। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন, তুমি শ্রবণ করো। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন, তুমি শ্রবণ করো। আমাদের এই আবেদন অসত্য নয়, পক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ। তা হচ্ছে, তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে তোমার দয়া করার পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। এই শ্লোকটি শ্রী যমুনাচার্যের স্তোত্র রত্ন থেকে উদ্ধৃত। আপনে অযোগ্য দেখি মনে পাই ক্ষোভে, आपने अयोग्य देखी मने पाछोबा, তথাপি তোমার গুণে উপজয় লোভ। तथापि तुम्हारे गुणे उपजय लोभ। নিজেদের তোমার কৃপা লাভের অযোগ্য দেখে আমরা মনে অত্যন্ত ব্যর্থ পাচ্ছি, তবু তোমার অপ্রাকৃত গুণাবলীর কথা শুনে আমরা তোমার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়েছি। বামন জইছে চাঁদ ধরিতে চাহে করো, বামনে আছে চাঁদ ধীরেতে চাহে করে। বামন জইছে চাঁদ ধরিতে চাহে করে, বামনে যাইছে চাঁদ ধরিতে চাহে করে। তৈছে এই বাঞ্ছা মোর উঠয়ে অন্তরে, তৈছে এই বাঞ্ছা মোর উঠয়ে অন্তরে। আমাদের অবস্থা বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার মতো। যদিও আমরা সম্পূর্ণ অযোগ্য, তবুও তোমার কৃপা লাভ করার বাসনা আমাদের অন্তরে উদিত হয়েছে। ভবন্তমেবানুচরन् নিরন্তরা, भवन्तमेव अनुचरन्त्यन्तरा, प्रशान्त निशेष मनोरथान्तरा, प्रशान्त निशेष मनोरथान्तरा। कदाहमैकान्तिक नित्य किङ्करा, तदाहम् एकान्तिक नित्य किङ्कर, प्रहर्षयिष्मि सनाथ जीवितम्, प्रहर्षिष्यामि
सनाथ जीवितम। আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়। প্রশান্ত ভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে এবং আপনার দাসত্ব স্বীকার করে আনন্দ উৎফুল্ল হব। শ্রীল রূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। প্রতিটি জীবী তার স্বরূপে পরমেশ্বর ভগবানের নিত্য দাস। একটি কুকুর যেমন উপযুক্ত প্রভু লাভ করে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়, অথবা শিশু যেমন উপযুক্ত পিতা লাভ করে সম্পূর্ণভাবে সুখী হয়, ঠিক তেমনি জীব পরমেশ্বর ভগবানের সেবায় সম্পূর্ণভাবে যুক্ত হওয়ার মাধ্যমে প্রকৃত আনন্দ লাভ করে। তার ফলে সে জানতে পারে যে তার এক অতি সুযোগ্য প্রভু রয়েছে, যিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না জীব পরমেশ্বর ভগবানের আশ্রয় লাভ করেছে, ততক্ষণ তার চেতনা নানা রকম উৎকণ্ঠায় পূর্ণ থাকে। এই উৎকণ্ঠাপূর্ণ জীবনকে বলা হয় জড় জীবন। সব রকম উৎকণ্ঠা শূন্য সন্তুষ্ট জীবন লাভ করতে হলে পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্ব অবলম্বন করতে হবে। এই শ্লোকটি শ্রীল যমুনাচার্যের স্তোত্ররত্ন থেকে উদ্ধৃত। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, এখানে বদন ভরিয়া সবে বল হরি হরি। হরি বল হরি বল। চৈতন্য চরিতামৃতম কি জয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। जगत गुरु श्रील प्रभुपाद की जय जय।